যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দেব। গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক থেকে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সিনিয়র নেতা হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের ২৪ ঘন্টা না পেরোতেই প্রতিক্রিয়া এলো ভারতের তরফ থেকে। বুধবার দুপুরে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত। এদিন বিকেলেই গণমাধ্যম কর্মীদের সামনে ভারতের এই কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, হাসনাতের বক্তব্যের দায় নেবে না অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে কাজে এটা অনেকটাই অবান্তর। ভারতের সাথে টানা পয়েন্ট ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানা পয়েন্টটা রয়েই গেছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে ফেরত না দিয়ে উল্টো দেশটি নির্বাচন নিয়ে উপদেশ দিতে চায় বলে উল্লেখ করেন উপদেষ্টা। তবে সেই উপদেশ ঢাকায় অচল বলেও দাবি করেন তিনি। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। ভারত না চাইলে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ঢাকা থেকে বন্ধ করা সম্ভব নয় বলেও জানান তৌহিদ হোসেন। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এটা আমরা তাদের কাছে চাইবো। এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব, না করলে তো আমি তাকে জোর করতে পারবো না। এদিকে 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিলেও এখনও পাসপোর্ট নবায়ন কিংবা ট্রাভেল পাস ইস্যু করতে তারেক রহমানের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।